নমস্কার বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আর ব্রাশ করার ছাদের ভিডিও করতে পারলাম না। প্রতিদিন একই ভিডিও দেখে দেখে আপনারাও তো বড় হয়ে যাবেন, তাই জন্য আজকে আর ভিডিও করলাম না। প্রতিদিন আমাদের এই গ্রামের রাস্তার দিয়ে যেতে আমার এত সুন্দর লাগছে, সে বলে বোঝানো যাবে না। চারিদিকটা কত সুন্দর, সকালবেলাটা এত নিঃস্নিগ্ধ মধুর, চারিদিক পাখির আওয়াজ, চারিদিক হালকা কুয়াশা। এই দেখো পাখি বেড়াচ্ছে, সত্যি খুবই ভালো লাগে। রাস্তাঘাট কত সুন্দর। মাঝে মাঝে মনে হয় এখানে মাঠের মধ্যেখানে যদি আমাদের বাড়িটা থাকতো, তাহলে সকালে উঠেই এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম। সত্যিই কি দারুণ না? বক বক করতে করতে দোকানে চলে এলাম। আর আজকে রাতে ঠিক মতো ঘুমায়নি, তাই জন্য চোখ মুখগুলো একটু ফুলে গিয়েছে। আকাশটা হালকা অন্ধকার করে আসছে, মনে হচ্ছে আজকে বন্যা বইয়ে দেবে। দোকান খোলার সাথে সাথে আমাদের সুজয়দা চলে এলেন। সুজয়দাকে মাল দিচ্ছিলাম, সুজয়দা হাই করে দাও। ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, এক্ষুনি বৃষ্টি এসে যাবে। বাইকটা যাতে ভিজে না যায় তার জন্য বাইকটাকে একটু ঢেকে দিতে হবে। বাইকটা আমি প্রতিদিনই ঢেকে দিই, কিন্তু ইঞ্জিন ঠান্ডা হলে তারপর ঢেকে দিই। কিন্তু আজকে মনে হচ্ছে এক্ষুনি খুব জোরে বৃষ্টি শুরু হবে, তাই জন্যে তাড়াতাড়ি ঢেকে দিলাম। ঢাকনাটা এতটাই পাতলা আর হালকা যে হাওয়ায় উড়ে যায়, তাই জন্য এটা আমি বাইকের সামনে রডের সাথে বেঁধে দিই। যাক, এবার আর উড়ে পালাবে না। আকাশটা একবার দেখুন বন্ধুরা, পুরো কালো অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে। আর বলতে বলতেই টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো বাচ্চা মেয়ে বৃষ্টির মধ্যেও পড়তে যাচ্ছে। এখনকার বাচ্চা কাচ্চাগুলো ঝড় বৃষ্টি তোফান হয়ে গেলেও পড়তে যায়। এই দেখো চাচা আবার ওই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় চললেন। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:16। এখন এতটাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তীব্রতা যে কতটা তা ওই দূরের গাছপালা দেখেই বোঝা যাচ্ছে। বৃষ্টিটা এতটাই জোরে হচ্ছে যে ঝাপটা আমাদের দোকানের মধ্যে চলে আসছে। এক ঝাপটায় আমাদের দোকানের পেটে ইটেগুলো ভিজে গেল। বৃষ্টির তীব্রতা যতই হোক না কেন, এই বৃষ্টি যেই থেমে যাবে সেই আগের মতো গরম ফের চালিয়ে যাবে। বৃষ্টি যা হয়েছে তাতে গরমটা একটু কাটার কথা, কিন্তু গরম একদমই কিন্তু কাটেনি। বৃষ্টি অনেকটাই কমে গেছে। দেখতে দেখতে এই বিহারীবাবু আবার গোসল করতে চলে এসেছে। এই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে গোসল করলে মিটে যেত। অনেকদিন থেকেই ভাবছি যে বাইকটাকে সার্ভিস করবো, কিন্তু বাইক সার্ভিসের দোকানে একদম প্লেসই পাওয়া যাচ্ছে না। তাই ভাবলাম দোকানের ছাদ দিয়ে যে জল পড়ছে, ওই জলটা দিয়েই বাইকটাকে ভালো করে ধুয়ে নিই। প্রথমেই শ্যাম্পুগুলা জল দিয়ে বাইকটাকে ভালো করে ধুয়েছি, কিন্তু সেই ভিডিওটা আর করতে পারলাম না। নতুন ব্লগার তো অনেক কিছুই ভিডিও করতে ভুলে যাই। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাইকটা ধুয়ে শেষ করলাম, এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছবো। ঠিক আছে বন্ধুরা, টাটা ভাই, আবার দেখাবে নতুন ব্লগে।